শ্বশুরবাড়ির সাথে দ্বন্দ্ব নয়, মূলত ইউটিউবারদের পরামর্শে আর্থিক সাহায্য ও শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে স্বামীর কবরের পাশে অবস্থান নেন গাজীপুরে স্বামীর কবরের পাশে 2 সন্তান সহ স্ত্রী শিরোনামের সেই ভাইরাল সোনিয়া। আইসা ওনারা পাইছে এখানে পাওয়ার পরে বলতেছে যে আপা তাহলে আপনি মনে কিছু নিয়েন না, এটা যেহেতু আপনার রাস্তায় নাই কোনো, আপনি একটু আপা কটা সাক্ষাৎ আমাকে দেন। তখন আমি ওনাদের অনুরোধে দিছি। আমরা যেহেতু মানবিক কাজ করি, এই দৃষ্টিগুলো কিন্তু অনেক সময় দেখলে মানুষ কিন্তু আমাদের একটা মন্তব্য করে, আমরা আগে থেকে সব শিখিয়ে দিই। জানা যায় 10 বছর আগে পারিবারিকভাবে সোনিয়া ও সুজনের বিয়ে হয়। অভিযোগ রয়েছে বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দিতে থাকেন সোনিয়ার শ্বশুর কফিল উদ্দিন। এক পর্যায়ে কলহের জেরে স্বামী সুজনকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে আলাদা থাকতে শুরু করেন সোনিয়া। বেশ কয়েক বছর পর স্বামী সুজন অসুস্থ হলে পুনরায় স্বামীর পৈতৃক ভিটায় ফিরে আসেন তারা। সোনিয়ার দাবি, স্বামী জীবিত থাকা অবস্থায় জমি বিক্রি করে তার চিকিৎসা করাতে চাইলেও শ্বশুরবাড়ির লোকজন এতে রাজি হয়নি। এমনকি স্বামী সুজনের মৃত্যুর পর তার দাফনেও উপস্থিত ছিলেন না সুজনের বাবা। বর্তমানে তার সন্তানদের বাবার সম্পত্তি বুঝিয়ে দিতেও তার শ্বশুর অস্বীকার করেছেন বলে দাবি সোনিয়ার। আমার মা ভাই যে কাজ করে কষ্ট করে জায়গা জমি কিনছে ওইটা বিক্রি করে দিতে বলে, ওটা বিক্রি করে দিয়ে ওর চিকিৎসা করতে বলে। আমি চিকিৎসার জন্য যখন চাই বলে আমরা করবো না, তোমার যদি করতে মন চায় তোমার মা ভাইয়ের জমি আছে ওটা বিক্রি করে না চিকিৎসা করো। অন্যদিকে সোনিয়ার শাশুড়ির দাবি, সুজনের মৃত্যুর পেছনে সোনিয়ার ব্যক্তিগত জেদ ও চিকিৎসায় অবহেলায় দায়ী। বর্তমানে অনেকেই সোনিয়াকে শ্বশুরবাড়ির বিরুদ্ধে লড়তে প্ররোচনা দিচ্ছে। সেই সাথে সম্পত্তির ভাগাভাগি নিয়ে যে অভিযোগ উঠেছে তা নিয়ে আগেই সংবাদ সম্মেলন করেছেন তারা। এমনটাই জানান সোনিয়ার শাশুড়ি। 17,000 ধন আল্লাহ নিয়ে গেছে গা বৌমার। আমি কইছি বৌমা তুমি একটু চিন্তা করে দাও, তুমি খালি সজীব রেলা করছো, দেখ আল্লাহর অনয়টা আমি মা হিসাবে আমার কয়া ঠিক না, তো বউরে বুঝাইছি তুমি ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। জানা যায় স্বামীর মৃত্যুর পরে সোনিয়া আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিলেও সেখানে সমস্যা তৈরি হয়। পরে মানসিক কষ্টে সন্তানদের নিয়ে স্বামীর কবর জিয়ারত করে পাশেই বসে থাকেন তিনি। সেই সময় স্থানীয় কিছু ইউটিউবার ভিডিও ধারণ করে ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে সোনিয়ার একটি নিজস্ব বাড়ি রয়েছে যেখানে স্বামীর সঙ্গে থাকতেন তিনি। হ্যাঁ, এরা সুজনের বাড়ি, এরা সুজনের শাশুড়ি কইরা দিচ্ছে তারে। ওই জায়গায় থাকতো সুজন, থাকতো সুজনের ওয়াইফ, থাকতো তার একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে। তো তার অসুস্থর কারণে তার বাবা মা বলে তাদেরকে দেখতে পারে না, চিকিৎসা করে না, এই জন্য তারা এই জায়গায় আইসা পড়ছে। বাজির পিছন থেকে কলা বাগান দেব ছেলের লাশ বাড়িতে ফেলে রেখে পড়েন। আজ পর্যন্ত কফিল উদ্দিন সুজনের বাবা বাড়িতে আসে না। ছেলের মাটি হয়েছে, দাফন হয়েছে, কাপন হয়েছে, এই যে 40-20 দিন হয়ে গেছে, 22 দিন এক পর্যন্ত কিন্তু কফিল উদ্দিন আসেনি। এখন এই বাচ্চা নিয়ে সুজনের ওয়াইফ কই যাব? মানুষ এতদিন আশ্রয় দিয়েছিল, তাদের নামে অভিযোগ, তারা আশ্রয় আর দিবে না। সামাজিক মাধ্যমে যা প্রচার করা হচ্ছে তা কিছুটা অতিরঞ্জিত। তবে মানবিক দিক বিবেচনা করে এবং শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে জেলা প্রশাসকের পক্ষ থেকে উভয় পক্ষকে নিয়ে বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া। উভয় পক্ষের লোকজন আমাদের উপজেলা নির্বাহী অফিসারের কাছে এসেছিলেন স্থানীয়ভাবে সমাধান করার জন্য। তো সমাধানে যেটা হয়েছে সেটা হচ্ছে তারা কালকে সকাল 10টায় আবার বসবেন, স্থানীয়ভাবে বসেই এটাকে পার্মানেন্টলি একেবারে স্থায়ী একটা সমাধানের জন্য সেখানে বলা হয়েছে।